বাংলাদেশে প্রাণী সম্পদ খাতে আন্তর্জাতিক পর্যায়ের মান নিশ্চিত করতে আমাদের কি ধরনের সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? আহ ধন্যবাদ। আন্তর্জাতিক মান নিশ্চিত করার বিষয়ে বলতে গেলে বলতে হবে যে এটি হয়তো আমরা করতে গেলে কয়েকশো বছর লেগে যেতে পারে। সহজ কথা। তবে আমরা চেষ্টা করতে পারি। যে যেভাবে আমরা চেষ্টা করছি বা করে যাচ্ছি এটা আসলে এর সাথে মোটেও মানানসই না। আর যেভাবে আমরা এলোমেলো করে ফেলছি, এলোমেলোটাকে আবার গোছাতে আমার অনেক সময় লেগে যাবে। এক্সাম্পল স্বরূপ বলি আপনাদেরকে, আমরা যখন ক্রস ব্রিড গরু লাইভস্টক লালন করে থাকি, আপনি যদি বিভিন্ন অঞ্চলে বাজারে যান, হাটে বাজারে যান, দেখবেন যে ক্রস ব্রিড গরুগুলো আম এটি দেশির সাথে হলস্টাইন ফ্রিজিয়ানা, আবার এটি যে বাচ্চা হয়েছে তার সাথে আবার রেড সিন্ধি, তার সাথে আবার যে বাচ্চা হয়েছে শাহিওয়ালের সাথে ক্রস। আপনি বলতে পারছেন না এটা কি? এবং প্রোডাকশন লেভেলটা খুবই লো, খুবই কম। বাংলাদেশের তো উপযোগী না এই গরুগুলো। আবার দেশি গরুগুলো যেভাবে উপযোগী সেটি কিন্তু আপনি মাত্র ১.৫ লিটার দুধ পাবেন। তাহলে আপনি গ্লোবাল যে যে চিন্তা করছেন যে উন্নত দেশের সাথে মিলিয়ে আপনি করতে যাবেন, সেটি আপনি কেমনে করবেন? কিভাবে করবেন? ইটস ভেরি ডিফিকাল্ট এবং নিয়ারলি ইম্পসিবল। তো চেষ্টা করতে পারি। চেষ্টা করতে গেলে হঠাৎ করে ২ দিন কালকে সকালবেলা উঠেই আমরা যদি চিন্তা করি যে একেবারেই আমার পানির ট্যাপ থেকে দুধের নহর বইতেছে, এটি মনে করলে চলবে না। আমাকে ১০০ বছরের চিন্তা এখন থেকে করতে হবে। আপনি আপনি এটা খামার করতে চান বা একজন খামার করতে চায়, সে তাকে বলেন, আপনি স্ট্যান্ডার্ড তৈরি করে দেন যে হ্যাঁ, তুমি যদি খামার করো তাহলে এই ২০ টা গরুর কম হলে হবে না। তোমার ২০ টা গরু যদি পালার অ্যাবিলিটি থাকে তুমি এটা করো এবং এই ম্যানেজমেন্ট বা এগুলো করে তুমি করতে পারো। সেই ২০ টা গরু কিন্তু আপনার রেকর্ডে থাকছে। আর কোথাও কোনো ক্রসবের গরু নাই মনে করেন। আরেকজন চাচ্ছে ৫০ টা দিয়ে করতে, ওকে ফাইন, সে ৫০ টা দিয়ে করবে। ঠিক আছে? এইভাবে যদি আপনি এই এই গরুগুলোকে আলাদাভাবে পুরা নিয়ন্ত্রণে রেখে আপনি যদি ফার্মগুলোকে ডেভেলপ করেন, তাহলে আমরা নিয়ারলি ওই ডেভেলপড কান্ট্রির কাছাকাছি যেতে পারবো। আমরা এখন কৃত্রিম প্রজনন করার নামে অনেকগুলো কোম্পানি এআই করছে। আমরা এআই কর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। গরুকে খাবার খাওয়াতে পারবে কি পারবে না নিশ্চয়তা নাই। কৃত্রিম প্রজনন করে দিয়ে আসছে। ব্যাস খামারি পাইলো একটা ক্রসব্রেড গরু, খাওয়াচ্ছে সবুজ খাওয়াচ্ছে যে খড়। এই কয়েকদিন পরে হাড্ডি বের হয়ে যায়, হাড্ডি দেখা যায়। দুধ দেয় ১.৫ লিটার দেশি গরুর মতো। বিরাট সাইজ দেখা যাচ্ছে। এটা তো দেশ ডেভেলপমেন্ট না। আপনাকে থামায় দিতে হবে আগে। স্টপ এভরিথিং। নিয়ন্ত্রণে আনতে হবে পরিপূর্ণভাবে। নিয়ন্ত্রিত পরিবেশে অল্প হোক, ধীরে ধীরে করতে হবে। আমার দরকার নাই বেশি দ্রুত এটি ডেভেলপমেন্টের। এটি না করলে এই যে ক্রসব্রিড গরুগুলো এগুলো বার্ডেন হয়ে যাবে। সো কথা হচ্ছে যে পলিসিতে আপনাকে এটি আনতে হবে এবং নেটিভ ক্যাটেলের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো যদি রেয়ারিং করতে চায়, যেমন আমাদের বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে যেমন ধরেন এক্সটেনশন করা হয়েছে, আমাদের ভাইস চ্যান্সেলর স্যার করেছেন যে রেড চিটাগাং ক্যাটেল ভালো বাংলাদেশের জন্য উপযোগী, সেটি সাধারণ মানুষ পালতে পারে। ওই ১ লিটার ১.৫ লিটার দুধ পাওয়ার জন্য একটা মানুষ সারাদিন ধরে কাজ করবে, এই লোকটার যে পরিশ্রমের কোনো দাম নাই বা দাম অনেক কম মূল্যের, তাহলে তো এই সেই লোকটাও তো কিন্তু ন্যাশনাল ডেভেলপমেন্টের একটা অংশ। সো লাইভ স্টক সেক্টরকে পরিপূর্ণ নিয়ন্ত্রিত করে একেবারে ইন্ডাস্ট্রি স্কেলে চিন্তা করতে হবে। আবারও বলি, আগেও বলেছি, ইন্ডাস্ট্রি লেভেলে চিন্তা করতে হবে। ১০টা গরু নিয়ে যখন সে পালবে, ইটস ইন্ডাস্ট্রি। ইটস ইটস অ্যান ইন্ডাস্ট্রি। এটা ইন্ডাস্ট্রি। ওই লোকটি দুধ দোয়াবে মেশিন দিয়ে। ছোট একটা চিলিং প্ল্যান্ট থাকবে বা ব্যবস্থা থাকবে। অন্য একটা চিলিং প্ল্যান্ট এটাকে নিয়ে যাবে। দুধ দেখা যাবে না চোখে। এইভাবে কিন্তু আপনাকে দেরি। আপনি পোল্ট্রির কথা যদি চিন্তা করেন, পোল্ট্রি সেক্টর তো আমরা অন্তর্বর্তীকালীন ফেজ পার করতেছি। সবচেয়ে ভয়ানক একটা ফেজ। এটাকেও কিন্তু আপনার আস্তে আস্তে বড় বড় খামারি যদি করা হয়, যেখানে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রিত ব্যবস্থায় আপনি বাচ্চাগুলো পালতে পারতেছেন, রেয়ারিং করতে পারছেন, সেটির সংখ্যা আস্তে আস্তে বাড়াতে হবে। এই ছোট ছোট যে খামারিগুলো আছে এগুলো আসলে বন্ধ হয়ে যাবে কিন্তু। এগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না এরা। যেহেতু তারা প্রতিযোগিতায় টিকতে পারছে না, সেহেতু তারা এটিকে গ্রোথ প্রমোশনের জন্য অন্য পদ্ধতি অবলম্বন করে থাকে। এটাকে আমি বলে থাকি ইলিগাল ইলিগাল কম্পিটিশন। এই ইলিগাল কম্পিটিশন অন্তর্বর্তীকালীন ফেজ পার করার সময়, অর্থাৎ এখনকার সময় যে পোল্ট্রি সেক্টর যে অবস্থা পার করছে, এটা একটা
এটা অসম প্রতিযোগিতা। এই অসম প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যারা ছোট খামারি তারা এটিতে ভিন্ন পন্থা অবলম্বন করে বা ছোট ছোট ফিড মিলাররা হয়তো এটাকে তাদেরকে হেল্প করতে পারে। এই অসম প্রতিযোগিতাগুলো বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে যখন 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 মিনিমাম একটা নির্ধারিত সাইজের ফার্ম তৈরি হবে, যে ফার্মগুলো ওয়েল প্রোটেক্টেড, ওয়েল কন্ট্রোলড, এবং এটির ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব সেফ, প্রোডাকশনটাও সেফ, সব কিছু ওকে। আপনি ডেভেলপ কান্ট্রিতে যেমন হচ্ছে তেমনটি তেমনটিতে রূপান্তর করলেই মাত্র আপনি সেটি করতে পারবেন। সেটি কতদিনে করবেন, কিভাবে করবেন, সেটি আপনি ভাবেন। কিন্তু মনে রাখতে হবে ক্লাইমেট ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। আপনি ক্রসব্রেড গরু পালবেন আর বাইরে ছেড়ে দিবেন, হবে না। আপনি ক্রসব্রেড গরু পালবেন, আপনি তো এই বাংলাদেশে আপনি তো 100% হলস্টাইন ফ্রিজিয়ান পালতে পারেন, সমস্যা নেই, আপনাকে তো কেউ বাধা দিবে না। ওয়েল কন্ট্রোলড আপনার হাউজে আপনি পালেন, অসুবিধা নাই তো। সে 40 লিটার দুধ দিবে, অসুবিধা তো নাই। আপনি একটা গরু পালবেন, 40 লিটার দুধ পাবেন, সমস্যা কি? আর গরু আপনি আপনি আপনাদের আমাদের যে খামারি গরিব কৃষককে আপনি ক্রসব্রেড করে দিয়েছেন, ওই লোকটা 20 লিটার দুধ পাওয়ার কথা, যেহেতু যে গাভীটা সে পাচ্ছে এখন 1.5 লিটার 3 লিটার দুধ, কি একটা বিপদ তার জন্য বলেন তো। এই বিপদে আমরা কেন এই খামারিকে ফেলি? এই বিপদ থেকে খামারিদেরকে রক্ষা করা উচিত। যে খামার করতে পারবে তাকেই আপনি খামার করতে দেন, না হলে দরকার নাই। লাভেশক ছাড়া দেশ চলে? খুব নেগেটিভ কথা মনে হচ্ছে আপনাদের কাছে? হ্যাঁ, চলে। আপনি যদি সার্ভিসে ডেভেলপ করতে পারেন, আপনি বিদেশ থেকে কিন্তু আপনি দুধ আমদানি করতে পারবেন। সিঙ্গাপুর করছে না? আমি এটা অবস্থার কথা বিবেচনা করে বলছি। আমাদের দেশে যেহেতু ভালো একটা এনভায়রনমেন্ট আছে, আমাদের মানুষ কৃষক কৃষিকাজ করে থাকে, সেই জন্য আমরা এটিকে এই মানুষগুলোকে কিভাবে রূপান্তর করতে পারি একটি ভালো ফার্মিং সিস্টেমে, সেটি আমরা চিন্তা করে করে আস্তে আস্তে পরিবর্তন করতে পারি, সেটি করতে পারি, এবং সেটা করাটা এইভাবে করতে হবে। এই গ্রামের কৃষককে আর বিপদে ফেলেন না। আমি যখন গ্রামের হাটে যাই, গরুর হাটে যাই, গ্রামের কৃষকের বাড়িতে যাই, আমার খুব খারাপ লাগে এই লোকগুলোর জন্য। এই লোকগুলো বড় বড় গরু পালতেছে, দুধ পায় 3 লিটার, কারণ খাবার খাওয়াতে পারছে না, নিশ্চিত করতে পারছে না। লাভ কি? খুঁজে দেখেন সারা বাংলাদেশে কয়টা গরু, কয়টা লাইভ স্টক আপনার ক্রসব্রেড গরু ভালো দুধ দেয়, যেটা প্রফিটেবল। সহজ কথা হচ্ছে, যদি ডেভেলপ কান্ট্রির মতো আমরা করতে চাই, ডেভেলপ কান্ট্রি স্টাইলে আপনাকে ফার্মিং সিস্টেমটাকে তৈরি করতে হবে। প্রিসাইজ ফর্মে তার সকল ব্যবস্থাপনা, খাওয়া, খাদ্য ব্যবস্থাপনা, চিকিৎসা সব কিছু করতে হবে। দেন আপনি কিন্তু প্রোডাকশন তার কাছ থেকে পাবেন। ইট উইল বি ভেরি মাচ প্রফিটেবল। এটি ফলো করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, একটু ভাবেন। বিনা কারণে আমি আমার পরিশ্রম, আমার অর্থ অপচয় করতে চাই না। এটি যেন কাজে লাগে। কাজে না লাগলে এটাকে আমি বলবো এটাও এক ধরনের তলাবিহীন ঝুড়ির মধ্যেই পড়ে যায়। অর্থাৎ আমি এখানে খরচ করছি, আউটপুট পাচ্ছি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।